ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সাধারণ প্রাইভেট আইটিআই। আমি ট্রেন ইনস্ট্রাক্টর মধুমিতা রাজু। আমি আজকে চলে এসেছি তোমাদের রিপিটেড আরেকটি পার্ট 2 ভিডিও নিয়ে। সেটা হচ্ছে রিপিটেড জয়েন্ট। রিপিট কি জিনিস বা রিপিটেড মেটেরিয়াল, রিপিটেড টাইপস এ সম্পর্কে আমি আগে একটা ভিডিও করেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে সেই ভিডিওটি আগে দেখবে এবং তারপর এই ভিডিওটি দেখলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। তাহলে আমি আরেকবার রিভাইজ করে দিই যে রিবেটের সাহায্যে কি করা হয়। রিবেটের সাহায্যে আমাদের দুটো মেটাল পার্টসকে আমরা জয়েনিং করতে পারি। আর রিবেটের সাহায্যে যে জয়েনিংটা আমরা করি সেটা হয় সেমি পার্মানেন্ট জয়েনিং। এবার দেখো রিবেটের সাহায্যে যে জয়েনিংগুলো হয় সেই জয়েনিংগুলো আমি বোর্ডে দেখেছি। দেখো প্রথমে হচ্ছে তোমার রিবেটের সাহায্যে যে জয়েনিংটা হয় সেটা হচ্ছে তোমার ল্যাপ জয়েন্ট। ল্যাপ জয়েন্ট মানে কি? দেখো ছবিতে একটু ল্যাপ জয়েন্টের এই যে একটা প্লেট আর একটা প্লেট, এই দুটো প্লেটকে উপরে চাপিয়ে এইভাবে চাপিয়ে যে ল্যাপিং ওভারল্যাপ করে যে জয়েনিংটা করা হয় সেটাকে বলা হয় ল্যাপ জয়েন্ট। এটা হলো ল্যাপ জয়েন্ট। আর দুই নম্বর হচ্ছে তোমার কি বাট জয়েন্ট। বাট জয়েন্ট মানে কি? মানে মুখোমুখি দুটো প্লেটকে এইভাবে রেখে যখন জয়েনিংটা করা হয় সেই প্রসেসটাকে বলা হয় আমাদের বাট জয়েন্ট। আর কি ল্যাপ জয়েন্টকেও আবার কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হয়। কি কি দেখো ল্যাপ জয়েন্টের ভাগগুলো আমি লিখে রেখেছি এবং ছবিগুলো এঁকেছি দেখো বোর্ডে একটা একটা করে। সিঙ্গেল রিবেটেড ল্যাপ জয়েন্ট তার মানে কি? এইখানে সিঙ্গেল রিবেটেড ল্যাপ জয়েন্ট কেন বলা হয়েছে না, দেখো এই একটা প্লেট আর এই একটা প্লেট, এই দুটো প্লেটের মাঝে কি করা হয়েছে, হোল করা হয়েছে এবং হোল করে কিন্তু আমার দেখো এই যে রিবেটটা ঢুকিয়ে ঢোকানো হয়েছে এবং তারপর এইভাবে রিবেটিং করা হয়েছে। এটা হলো আমার সিঙ্গেল রিবেটেড ল্যাপ জয়েন্ট। আর নেক্সট হচ্ছে 2 নম্বর, দেখো সেটাকে কি বলা হয়েছে, সেটাকে বলা হয়েছে ডাবল রিবেটেড ল্যাপ জয়েন্ট। তার মানে কি এখানে দেখো যখন জয়েন্টটা করা হয়েছে একবারই কিন্তু রিবেটটাকে দেওয়া হয়েছে, ওজন্য হলো এটা সিঙ্গেল রিবেটেড ল্যাপ জয়েন্ট আর এটা হচ্ছে ডাবল রিবেটেড ল্যাপ জয়েন্ট। কেন না এখানে আমাদের দুটো রিবেটকে ইউজ করা হয়েছে, দু জায়গায় এখানে একটা আর এখানে একটা, দুটো জায়গায় কিন্তু আমাকে রিবেটটা দিয়ে রিবেটিং করা হয়েছে। এইজন্য এর নাম হচ্ছে আমার কি ডাবল রিবেটেড ল্যাপ জয়েন্ট। আর কি 3 নম্বর হলো কি আমার ডাবল রিবেটেড জিগজ্যাগ ল্যাপ জয়েন্ট। এটা দেখতে এখানে ছবিতে হয়তো এরকমই লাগছে, কিন্তু এক্ষেত্রে যে জয়েনিংটা হয় সেখানে রিবেটটা কি রকম হয়, জিগজ্যাগ টাইপের জয়েনিং হয়। ধরো এইখানে একটা জয়েনিং হলো, আবার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে রিবেটিং করে কিন্তু আমার এই জয়েনিংটা করা হয়। এটাকে বলা হচ্ছে ডাবল রিবেটেড জিগজ্যাগ ল্যাপ জয়েন্ট। এটা দুটো টাইপের হতে পারে, এক আমি জিগজ্যাগটা আমি স্কয়ার টাইপেরও করতে পারি, আর আমি হয়তো জিগজ্যাগটা এটা ট্রায়াঙ্গুলার শেপের একটা ট্রায়াঙ্গুলার শেপ আছে এরকম একটা ট্রায়াঙ্গুলার শেপেরও আমরা কিন্তু করতে পারি। এইভাবে আমার রিবেটেড জয়েন্টটা হয় বলে কিন্তু আমাকে এটা বলা হয় জিগজ্যাগ জয়েন্ট। তার মানে এই পুরো নামটা কি হলো ডাবল রিবেটেড জিগজ্যাগ ল্যাপ জয়েন্ট। যেহেতু একটা প্লেটের উপর আরেকটা প্লেট এভাবে ওভারল্যাপিং করা হয়েছে সেজন্য এর নাম রাখা হয়েছে ল্যাপ জয়েন্ট। আর নেক্সট কি, নেক্সট হচ্ছে আমার বাট জয়েন্ট। বাট জয়েন্ট দেখো বাট জয়েন্টটা কি করা হয়েছে, বাট জয়েন্টটা ভাগ করা হয়েছে। বাট জয়েন্ট মানে কি বললাম যে আগে যে একটা প্লেট আরেকটা প্লেটের সঙ্গে এইভাবে মুখোমুখি রেখে যে জয়েনিংটা হয় সেটাকে বলা হয় বাট জয়েন্ট। তাহলে বাট জয়েন্টের বিভিন্ন ভাগ আছে। 1 নম্বর হলো আমার কি সিঙ্গেল রিবেটেড সিঙ্গেল স্ট্র্যাপ বাট জয়েন্ট। এখানে স্ট্র্যাপটা কি জিনিস, তাকে স্ট্র্যাপ বলা হচ্ছে না। দেখো এইখানে দেখো দুটো মেটাল, এই একটা মেটাল এই একটা মেটাল, দুটো মেটালকে আমি মুখোমুখি রেখেছি। এবার দুটো মেটালকে মুখোমুখি রেখে যদি আমি জয়েনিং করি তাহলে জয়েনিংটা হবে আমার কিভাবে, সেই জন্য কি করা হয় এর উপরে আরেকটা এক্সট্রা মেটাল স্ট্র্যাপ নেওয়া হয়। এটাকেই বলা হয় স্ট্র্যাপ। এক্সট্রা মেটাল যে ব্যবহার করা হচ্ছে এটাকে আমি বলছি স্ট্র্যাপ। এই মেটালটাকে আমি চাপিয়ে আমি কিন্তু এইভাবে রিবেটিং করলাম, এই জন্য এর নাম হলো আমার সিঙ্গেল রিবেটেড সিঙ্গেল স্ট্র্যাপ বাট জয়েন্ট, এটাকে বলা হচ্ছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমার সিঙ্গেল রিবেটেড ডাবল স্ট্র্যাপ বাট জয়েন্ট। তাহলে এখানে বুঝতে পারছো ডাবল মানে দুটো স্ট্র্যাপ ব্যবহার করা হচ্ছে। কি রকম যে এই আমার একটা প্লেট, এই আমার একটা প্লেট, দুটো প্লেট, এই দুটো প্লেটের উপরে কি হচ্ছে, এই উপরে একটা আমি স্ট্র্যাপ দিয়েছি এবং নিচের দিকে আমি একটা স্ট্র্যাপ দিয়েছি। এরপর আমি কিন্তু দেখো এই যে রিবেটেড জয়েন্ট করেছি, এই জন্য এর নাম হলো সিঙ্গেল রিবেটেড ডাবল স্ট্র্যাপ বাট জয়েন্ট। নেক্সট কি, নেক্সট হচ্ছে কি ডাবল রিবেটেড ডাবল স্ট্র্যাপ বাট জয়েন্ট। তার মানে কি ডাবল রিবেটেড মানে এই একটা প্লেট এবং এই একটা প্লেট, তার উপর এই একটা স্ট্র্যাপ এই একটা স্ট্র্যাপ, দুটো স্ট্র্যাপ চাপানো হয়েছে
ডাবল স্ট্র্যাপ বার জয়েন্ট। তাহলে বুঝতে পারছো যে রিবেটকে কত ভাগ করা হলো বা রিবেটের জয়েন্টকে কত ভাগ করা হলো, বুঝতে পারছো? ল্যাপ জয়েন্ট এবং বার জয়েন্ট, এবং তাদের এই ভাগগুলো আমি তোমাদের ছবির আকারে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারবে এবং এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। যদি উপকৃত হও চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আজ এখানেই শেষ করব। সকলেই ভালো থাকবে। থ্যাংক ইউ।